দুজন মানুষ আমাকে ভালোবাসে, তার পিছনে নাটকের অবদান অপরিসীম। বৃষ্টি কাঙ্ক্ষিত, কিন্তু আবার সেখান থেকে বন্যা, সেটা অনাকাঙ্ক্ষিত। দুটো ছবি আসার সামনে কথা, একটা হচ্ছে দুর্বার এবং আরেকটি হচ্ছে শাপলা শালুক। দুটোর কাজই অলমোস্ট শেষ, কিন্তু খুব দুঃখজনক কারণে আমরা আসলে গানটা শেষ করে উঠতে পারিনি। চমৎকার কিছু গান আছে এবং এটাও আমি জানি যে কন্যা গানটির পর জিন থ্রির দর্শকদের একটা এক্সপেকটেশনসও আছে। তো সেই জন্যই আসলে আরও একদম ঠিকঠাক প্রিপারেশন নিয়ে আসলে গানগুলোর জন্য আসা, এবং চেষ্টা করব এমনভাবেই আমরা পুরো টিম জুড়ে সবার সামনে আসতে, যাতে করে আপনাদের দর্শকদের যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি সেটা যেন ধরে রাখতে পারি। নাটক আসলে ভালোবাসার জায়গা আমার একদম, কারণ আজকে যদি চারজন মানুষ আমাকে চেনে, দুজন মানুষ আমাকে ভালোবাসে, তার পিছনে নাটকের অবদান অপরিসীম। এবং আমার কাছে যেটা অলওয়েজ হয়েছে যে আমি আসলে কোনো কিছু শিখে আসিনি, আমি এখানে কাজ করতে 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 শিখেছি। এখন চলচ্চিত্রে কাজ করছি, ভীষণ ভালো লাগছে, এবং চলচ্চিত্র আমার স্বপ্নের জায়গা। এবং এখানে চেষ্টা করছি যে যেই কাজগুলোই দর্শকদের সামনে নিয়ে আসি, সেই কাজগুলো যেন একটু আলাদা হয়, এমন কাজের সাথে যেন মিল না থাকে যেটা আমি এর আগে করেছি। নাটকে পরে আবার কবে করা হবে সেটা ঠিক এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে ভালোবাসার জায়গাটা তো সবসময় হৃদয়ে থাকি। বৃষ্টি ভীষণ ভালোবাসি, কারণ এর আগে যে গরম ছিল তারপরে যে বৃষ্টিটা আসলে এটা একটা স্বস্তির, কিন্তু লাস্ট কিছু দিন যে পরিমাণ বৃষ্টিটা দেখেছি বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, বের হওয়ার পরে আটকে যাওয়া, সেটা তো ভীষণ কষ্টের ছিল। তবে এমনি থেকে বড় বড় বৃষ্টি আমার খুব পছন্দের। বৃষ্টির দিনে প্রিয় মানুষের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, প্রিয় মানুষ হয়ে থাকো, হয় না? এবং একটা প্রিয় মানুষ হওয়ার জন্য অনেকগুলো গুণাবলীর প্রয়োজন পড়ে, সেখানে ভালোবাসা, মায়া, দায়িত্ব, বিশ্বাস, আস্থা, অনেকগুলো জিনিস থাকে, এবং সবগুলো মিলেই যেন শুধু বৃষ্টির দিনে না, সবগুলো দিনেই তেমনই একজন হয়ে থাকো। বৃষ্টি কাঙ্ক্ষিত, কিন্তু আবার সেখান থেকে বন্যা, সেটা অনাকাঙ্ক্ষিত। এবং চিটং থেকে শুরু করে বান্দরবনও একটা অনেক বড় ঢল নামার কারণে অনেক মানুষ আটকে পড়েছেন। এটা আসলে ভাবনার এবং কষ্টের, কারণ যারা আসলে সাফার করছেন তারা কিভাবে করে সেখান থেকে কত দ্রুত একটা সুন্দর পরিস্থিতিতে আসবেন সেটা আসলে কেউ আমরা বলতে পারছি না। প্রাকৃতিক দুর্যোগ তো আসলে কারো হাতে নেই, কিন্তু আশা এটাই এবং বিশ্বাস এটাই যেন আমরা সবাই সবার পাশে দাঁড়াই, যার যতটুকুই আছে আমরা যদি চেষ্টা করি একজন আরেকজনকে সাহায্য করতে, তাহলে হয়তো যারা এখন ভোগান্তির মধ্যে আছেন তাদের ভোগান্তি কিছুটা হলেও কম হবে। শেষ হবে সেটা বলবো না, কম হবে। ব্রাজিলের পরে আমার খুব পছন্দের টিম হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স, কারণ তারা ভালো খেলে, এবং যারা ভালো খেলে তাদের প্রশংসা করতে দোষের কিছু নাই। ব্রাজিল খুব প্রিয় দল এবং আজীবনই প্রিয় দল থাকবে, হারলেও জিতলেও সব সময়। তবে আশা একটা, যে ব্রাজিল যেন পরবর্তী সময় যখন আসে তারা যেন আরও স্পিড নিয়ে, আরও শক্তিশালী হয়ে তারা ফিরে এবং খেলাটাকে যেন সবার জন্য এনজয়েবল করে।